হ্যালো গাইজ, গুড মর্নিং। তো নেক্সট ডে মর্নিং দেখতেই পাচ্ছ, সকাল সকাল আমি আবার রেডি হয়ে গেছি। আর এখনও দেবে আমাদের চা, মানে যদিও অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে আবার যাব নৌকো বিহারে। আজকের ওয়েদারটা এতটা বেশি সুন্দর, না রোদ, আর ভয় একটু একটু তো অবশ্যই লাগছে যদি বৃষ্টি হয়, এই একটা ভয় আছে। আর এখানে ও রেডি, মোটামুটি সবাই রেডি, সামনে গাড়িও আছে, গাড়ি করে আমরা বেরোবো। তো কোথায় যাচ্ছি এখন আমরা? এখন অ্যাকচুয়ালি একটা দ্বীপে বললো নৌকা বিহার করে নিয়ে যাওয়া হবে, তো গাড়ি করে সেই জায়গায় যাচ্ছি। এখন যেহেতু ভাটা পড়ে গেছে, তো আমাদের গাড়ি করে সেইখানে যেতে হবে, সেখান থেকে নৌকা রুম থেকে বেরোচ্ছে। আর অলরেডি কিন্তু আমাদের ব্রেকফাস্ট মানে চা দিয়েই দিয়েছে, এখানে রাখা আছে। তো চলো কি কি আছে চায়ের সঙ্গে সেটা তোমাদের একটু দেখি। দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমাদের দিয়ে দিয়েছে চা, আছে সঙ্গে টোস্ট, বিস্কিট। দেখো এই দিকে সব হচ্ছে বাইরে গিয়ে ভিডিও করায় ব্যস্ত, ওইদিকে একজনা, সবাই ওইদিকে দাদারা সব বসে আছে। একটু পরে তোমাদেরকে সকালের ভিউটা দিচ্ছি। খুব সুন্দর ওয়েদার এখন, না রোদ আছে না কিছু, খুব সুন্দর। বল দেখে আবার কি বলবে, অলরেডি চায়ে ডুবিয়ে খাওয়া শুরু হয়ে গেছে ওর। দেখো সকালের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাচ্ছি, কি অসাধারণ লাগছে। দেখো এই রুমগুলোতেই ছিলাম আমরা, ওই সেই সবেদাগার যেটা গতকাল তোমাদেরকে দেখিয়েছিলাম। আর ওই দূরে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু একটা সেলফি জোন করা হয়েছে, মানে কাল রাতেই করছিলেন দাদারা, আজকে সকালের মধ্যে সেট হয়ে গেছে। আর চলে এসছে দেখো আমার সঙ্গ। ওফ বা খিদে পেয়েছে? এই তোর খিদে পেয়েছে, আসিস না আমার কাছে, ভয় লাগে আমার। বিস্কিটও তো নেই গো। এই হচ্ছে সকালের অ্যাম্বিয়েন্স, দেখো কি দারুণ। ওখানে আমরা কালকে রাত্রিবেলা বসে বসে, মানে কাল রাতে নয়, দুপুরে ওখানেই আমরা খেয়েছি, মানে আমাদের ডাইনিং এরিয়া বলতে পারো। ওখানে সবাই আলোচনা করছে এরপরে মানে কোথায় যাওয়া হবে সেই ট্রিপের ব্যাপারে। আর যে যার রুমেও হয়তো থাকতে পারে, কিংবা কোথাও হয়তো গিয়ে সবাই ভিডিও করতে ব্যস্ত। আর এই দিকে আমার বড় মশাই কী করছে একটু দেখিয়ে আসি। ও হচ্ছে ড্রোন সেট করছে, মানে ক্যাম্পটা সুন্দরভাবে এক্সপ্লোর করার জন্য ড্রোন সেট করছে। অ্যাকচুয়ালি ওরও একটা চ্যানেল আছে, SMTV বেঙ্গলি ভ্লগ বলে, চাইলে তোমরা দেখতে পারো। ওখানে সুন্দর সুন্দর ট্রাভেলের অনেক ভিডিও আছে। আয় এদিকে আয়, চলে আয়। আর কাল রাত্রেও না ঠিক এখানেই হয়েছিল তোমার বনফায়ার, মানে যেটা বারবিকিউ চিকেন তৈরি হচ্ছিল সেখানে। আর ওই দূরে দেখতে পাচ্ছ যে পর্দা পর্দা দেওয়া, এগুলো কিন্তু কিন্তু টেন্ট বসানো হবে, মানে টেন্ট হাউসগুলো যেগুলো হবে সেইগুলো হবে ওখানে। তো ওই জন্য কাভার আপ করা হয়েছে। দেখো এতক্ষণ তো ওই পাশ দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম, দেখো ভিউজটা দেখো জাস্ট। আর এখন কিন্তু আমি চলে এসেছি যেখানে সেলফি এরিয়া বানানো হয়েছে সেই জায়গাটায়। আর কালকে রাত্রে এটা তৈরি করেছে, এত সুন্দর লাগছে না, ওই জন্য কাছে না এসে পারলাম না, ভাবলাম একদম ক্লোজলি গিয়ে তোমাদেরকে দেখাই। দেখো যদিও সব কিছুই কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, কিন্তু ওই পাতাগুলো কিন্তু সব ন্যাচারাল, দারুণ লাগছে। দেখো চা খেয়েই কিন্তু আমরা ক্যাম্প থেকে বেরিয়ে এসেছিলাম। আর ফার্স্টেই আমরা দাঁড়িয়েছিলাম একটা জগন্নাথ টেম্পল তৈরি হচ্ছিল, সেই টেম্পলটা দেখার জন্য। পরবর্তী সময় তোমরা যারা যাবে, আশা করি তখন টেম্পলটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। আর এই গাড়িটা করেই আমরা এসেছি। আর এখন কিন্তু আমরা যাব নৌকো বিহারে। জাস্ট লোকেশনটা দেখো কোথায় এসে দাঁড়িয়েছি আমি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বুড়িবালাম নদী, পেছনে দেখতে পাচ্ছ। আর ওয়েদার কি বলবো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মাঝখানে দাঁড়িয়ে আছি। নৌকো বিহার করার কথা এখান থেকেই আমাদের, জানি না কি হবে। বৃষ্টি হচ্ছে বেশ জোরেই চলে। দেখো লোকেশনটা দেখো, একটু জুম করে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। এত সুন্দর জায়গা। এখন সবাই এখানে আলোচনায় পড়েছে, একটু চিন্তিত সবাই, কারণ বৃষ্টি হচ্ছে। আর কারণ আমরা নৌকো বিহার করব, কোনোটাতেই তো মানে মানে ছাউনি দেওয়া নৌকো নয়, তো এই জন্য সবাই এখানে এখন চিন্তায় পড়ে গেছে। দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমরা নৌকোয় উঠে গেছি নৌকো বিহার করার জন্য, সবাই আছে নৌকোতে। হ্যালো হ্যালো তো দেখো আমাদের নৌকো কিন্তু ছেড়ে দিয়েছে, আর প্রচণ্ড বেশি মজা হচ্ছিল, মানে এই রকম ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে অসাধারণ জাস্ট লাগছিল। আর সবাই প্রচুর বেশি হাসাচ্ছিল, মজা করছিল, বলছিল প্রণবদা নাকি টাইটানিক চালাচ্ছে, মানে এইরকম প্রচুর কথা হচ্ছিল, যেগুলো খুব বেশি মজা লাগছিল। আর এত সুন্দর ওয়েদারটা ছিল না, কোনো রকম কোনো রোদ ছিল না, যে কারণে কিন্তু খুব বেশি ভালো লাগছিল। আর এই রকম নৌকো বিহার, মানে এটা কিন্তু বুড়িবালাম নদীর ওপরে চলছিল। আর আমার ফার্স্ট টাইম, যে কারণে কিন্তু আমার খুব বেশি আনন্দ লাগছিল। আর সব থেকে আরও বেশি ভালো লাগছিল কারণ রোদ ছিল না, ওয়েদার ছিল খুব সুন্দর,
হাওয়া দিচ্ছিল খুব সুন্দর, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে সেই বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছিলো, যে কারণে কিন্তু প্রচুর মজা করেছিলাম আমরা। লোকেশনটা দেখো জাস্ট, ও কোথায় যাচ্ছি দেখো, সুন্দরবন বলতে পারো। বালিঘাট, বালিঘাট, পেয়ারাবাড়ি, সুন্দরী, গরাম, দেহ, সবে সবে। আচ্ছা, ম্যানগ্রোভ। পুরো সুন্দরবনের ফিলিংটা এখানে। হ্যাঁ সিরিয়াসলি তাই, একদম সুন্দরবনের একটা ফিল আসছে। আরে ওই যে বাঘ। ও কি লাগছে দেখো, দূরে পাখিগুলো উড়ে যাচ্ছে। জাস্ট লোকেশনগুলো দেখো, এত সুন্দর লোকেশন। আর এখানে কিন্তু সমস্ত গড়ান, গেওয়া, সমস্ত রকমের গাছ আছে, মানে ম্যানগ্রোভই বলতে পারো। আর এই যে আমরা যে রাস্তায় এখন আমরা যাচ্ছি এই পথে, এই মানে এই যে ক্যানেলটা, এটা হচ্ছে পরিখি ক্যানেল। দেখো এত সুন্দর লোকেশন, আর সবাই এত বেশি মজা করছিল। আর সত্যি লোকেশনগুলো এতটা বেশি সুন্দর ছিল না, শুধু মন ভরে দেখতে ইচ্ছা করছিল। ক্যামেরায় তোমরা কতটুকু বুঝতে পারছো জানি না, কিন্তু সিরিয়াসলি যদি কেউ তোমরা খালি চোখে, নিজের চোখে দেখো না, মন ভরে যাবে। খুবই সুন্দর। আর এই যে ছোট্ট একটা দ্বীপ মতন দেখতে পাচ্ছ, এখানে দেখতেই পাচ্ছ প্রচুর গরু কিন্তু চড়ে বেড়াচ্ছে। অনেকেই আছেন যারা মাছ ধরছেন। বক করেছি, আমার মনে হয় তোমরা কেউ শুনতে পাওনি, কারণ এতক্ষণ তো আমরা এই যে ট্রলারটা দেখতে পাচ্ছ এটাতেই এসছি, আর মোটর যেহেতু চলছিল বাবা। আর এখন যেখানে এসছি না, অসাধারণ একটা জায়গা। এই আমি ঢুকে যাচ্ছি, চলো ব্যাক ক্যামেরায় তোমাদের। এই যে আমরা নামলাম, নেমে জাস্ট আমরা এসছি, এসে এই হচ্ছে লোকেশন। আর এর পাশেই আছে চাঁদিপুর। এখানে না এতক্ষণ পুরো মানে লাল কাঁকড়ায় ছড়াছড়ি ছিল, যেই আমাদের পায়ের শব্দ পেয়েছে, এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা লাল কাঁকড়ার গর্ত। সবাই আছে এই দিক দিয়ে, দেখো দেখো এই দাদা আবার লাল কাঁকড়া ধরে নিয়ে চলে এসেছে। আমরা তো কিচ্ছু জানি না, ক্লোজলি দেখাচ্ছি লাল কাঁকড়া। আচ্ছা লকটা খুলে দাও তো, কামড়াই কিনা দেখি। ধরি দেখি, কাঁকড়া কামড়টা না খায়। দেখো এরা কি করে ধরেছে, আর আমরা কাছে গেলেই পালাই এরা সব। দেখো এটা নাকি লক করেছে, না কামড়াবে না। তাকাও আমার দিকে, এত ভীতু কেন তুমি? যদিও এটা ধরতে সাহায্য করেছে এই দাদারা, ওই যে পাশেই রয়েছে, তারা কিন্তু ধরে দিয়েছে। আর দেখো কাছ থেকে লাল কাঁকড়া, বাপরে সিরিয়াসলি। মানে এই ডাঁড়াগুলো রয়েছে, এখানে যদি হাত দেওয়ার চেষ্টা করি সঙ্গে সঙ্গে কামড় দেবে। দেখো ছেড়ে দেওয়ার পরে এদের দৌড় দেখো, মানে এক দৌড়ে নিজেদের গর্তে ঢুকে যায় এরা সব। দেখো যাচ্ছে এখন। ভগবান, সবাই তো উঠছে, আমি কিভাবে উঠবো? দেখো আমাদের নৌকো বিহার কমপ্লিট। তারপরে কিন্তু আবার সবাই আমরা যেই নৌকো করে এসেছিলাম তাতে উঠে যাচ্ছে। আমি যথারীতি ভয় পাচ্ছিলাম, অবশেষে খুব কষ্টে উঠেছি। তারপরে কিন্তু আমাদের আবার নৌকো ছেড়ে দিয়েছিল। তারপরে আমরা একদম আবার ফিরে যাচ্ছিলাম তখন রিসর্টে, মানে যেই ক্যাম্প থেকে আমরা বেরিয়েছিলাম সেই ক্যাম্পেই ফিরে যাচ্ছিলাম। দেখো আমরা তো নৌকোতে আবার উঠে গেছিলাম। তারপরে কিন্তু আমরা যেখান থেকে নৌকো বিহার শুরু করেছিলাম সেই জায়গায় এসেই দাদারা আমাদেরকে নামিয়েছিল। আর এখান থেকে কিন্তু আমাদের ক্যাম্পে ফিরে যাওয়ার কথা। সবাই তখন অলরেডি নৌকো থেকে নেমে গেছিলো, আর ও তো দেখতেই পেলে কেমন জাম করে নামলো। এতটাই বেশি উঁচু ছিল, আর নিচে ছিল একদম পিচ্ছিল, যে কারণে আমার ভয় লাগছিল। আর ও হাত ধরে আমাকে নামিয়ে দিচ্ছিল যাতে স্লিপ না কেটে পড়ে যায়, কারণ এমনি বৃষ্টি হয়েছিল, খুব পিচ্ছিল ছিল জায়গাটা। যাই হোক, তারপরে নেমে যাওয়ার পরে আমরা ফিরে এসেছিলাম ক্যাম্পে। দেখতেই পাচ্ছ জাস্ট গাড়ি থেকে নামলাম, অলরেডি সবাই ভেতরে ঢুকে গেছে। আর তোমাদের একটু দেখিয়ে দিই ফার্স্টেই যে আমরা কোন ক্যাম্পে আছি। দেখতেই পাচ্ছ ক্যাম্পটার নাম হচ্ছে টরেন্টো বিচ রিসর্ট পারিখি, মানে পারিখিতেই আছে এটা। অসাধারণ লাগছে, অসাধারণ।
দেখো আমরা চলে এসেছি একদম নৌকা বিহার করে, আর এখানে সব পা ধুচ্ছে, মানে একদম পায়ের যা অবস্থা। আমার জুতোটা খুব খারাপ অবস্থা। তো তারপরে আমরা খাবো, কারণ আমাদের খাওয়া হয়। এখান থেকে আমরা যাবো আবার নেক্সট একটা রিসর্টে, টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো ফটাফট আগে একটু পাটা ধুয়ে তারপরে খেতে বসি, বেরোনোর সময় তোমাদের সঙ্গে কথা হবে। তো দেখো কালকে তো তোমরা অলরেডি দেখতেই পেয়েছো, পুরো ক্যাম্পটা খুব সুন্দর করে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। আর আজ হচ্ছে এখান থেকে একটা নতুন জায়গায় যাবার জন্য অলরেডি রেডি হয়ে গেছে। তোমাদের যেটা দেখানো হলো সেটা হচ্ছে ব্রেকফাস্টে আমরা করেছিলাম রুটি আর সবজি, যেটা স্কিপ করেছি আমি ইচ্ছা করেই, কারণ কি ফোনের চার্জটা একটু কম ছিল, ফোনটা তখন চার্জে বসিয়েছিলাম। তো চলো অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, আদার্স যে ক্যাম্পে আমাদের যাওয়ার কথা সেখান থেকে অলরেডি ফোনও আসছে। তো চলো সেখানে যাই, সেখানে গিয়ে বাকি কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ সব একদম ব্যাগ ট্যাগ নিয়ে সবাই রেডি। দেখো সবাই মিলে এসেছিলাম, দেখো এত এত সবাই। তো দেখতেই পাচ্ছ পরীক্ষী থেকে আমরা এখন চলে এসেছি বাগদাতে, আর অলরেডি আসার সঙ্গে সঙ্গেই কিন্তু সবার হাতে হাতে তুলে দিচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। থ্যাংক ইউ। তো চলো একটু পরে আগে এটা এনজয় করে নিই, তারপরে টোটালি রিসর্টটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। দেখো পরীক্ষা থেকে কিন্তু আমরা চলে এসেছিলাম বাগদার আরেকটা রিসর্টে, আর রিসর্টটার নাম হচ্ছে ব্ল্যাকবেরি ইকো রিসর্ট। খুব সুন্দর সাজানো ছিল রিসর্টটি, আর আমরা কিন্তু অনেকেই মিলে এসেছিলাম এখানে। তোমার খাবার জায়গা টোটালিটা আমি একটু পরে আমি এক্সপ্লোর করছি। আর দেখো কি সুন্দরভাবে সাজানো রিসর্টটা। এসো পরপর এই পাশ দিয়ে প্রচুর রুম আছে, মানে রুমগুলো যদিও পরে আমি দেখাচ্ছি। আগে সবাই দেখো খাওয়া দাওয়ার কাছে চলে গেছে, সব ব্যস্ত আর কি, খিদে পেয়ে গেছে সবার। বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো আছে মোটামুটি, মানে সবুজে সবুজে বোঝাই, এই জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছে। এখানে প্রচুর ফুলের গাছ ফাছ আছে। আর একটা জিনিস বলে দিই, দেখো পরপর এদিক দিয়ে প্রচুর রুম আছে। আমরা যে রুমটায় স্টে করছি সেটা হচ্ছে 108 নাম্বার রুম, আর পাশের রুমে সৌভিকরা আছে, যারা যারা আছে যে যার মতন ব্যাগ রেখে দিয়েছে। আর এই সামনেই কিন্তু আছে টেন্ট, মানে এই রুমগুলো আছে ভাড়া সঠিক এখনো অবধি আমার জানা হয়নি। রুমের অপোজিটেই ফ্রন্টেই দেখো টেন্ট আছে, একটু কাছে গিয়ে দেখাই টেন্টগুলো। মোট টেন্ট আছে আমি দেখতে পাচ্ছি 4টে। দেখো দেখো যে রুমটায় আমরা স্টে করছি সেটা একটু দেখিয়ে দিই। দেখো ফার্স্টেই দেখো সামনে থেকে সুন্দর একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, দুটো চেয়ার রাখা আছে, একটা সেন্টার টেবিল টি টেবিল মতন করা আছে। আর এই হচ্ছে আমাদের রুমটা, বেশ ছোট্টর মধ্যে, মানে কি বলতো যেমন হয় আর কি রিসোর্টের রুমগুলো। বেড আছে, মালপত্রগুলো আমরা এনে জাস্ট রেখেছি, ওই জন্য একটু বাজে হয়ে আছে। আর এখানে একটা বেসিন, সুন্দর একটা মিরর, আর এই হচ্ছে টয়লেট, ব্যাস সবই অ্যাটাচ। দেখো ওই পাশের রুমগুলোতে তো আমরা আছি, ওগুলো কিন্তু নন এসি রুম। আর এখন চলে এসেছি কিন্তু এসি রুমের সামনে। তো চলো এসি রুমটা কেমন হয় সেটাও এক ঝলক তোমাদের দেখিয়ে দিই, কারণ তোমরা যারা প্রচণ্ড গরমের সময় যদি কেউ আসো এসি রুম নিতে চাও তাহলে সুইটেবল হবে না তোমাদের জন্য। দেখো এসি রুমটা এইরকম, বিছানা যেমন হয় আর কি সেরকমই, পাশ দিয়ে সুন্দর আর্টিফিশিয়াল যেই ঘাসগুলো হয় সেরকম একটা ম্যাট রাখা আছে। আর এই হচ্ছে এসি, ফ্যানও যদিও আছে, এখানে হ্যাঙ্গিং সিস্টেমের আছে যদি কেউ কিছু জামা কাপড় ঝুলিয়ে রাখতে চায়। আর নন এসি রুমের মতোই কিন্তু এখানে একটা বেসিন আছে, মিরর আছে, আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে রান্নার জায়গা, আর এই হচ্ছে তোমার ডাইনিং এরিয়া। তো অলরেডি দেখো এরা সব বসে গেছে, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ ওনারা রেডি করছেন, গরম গরম সার্ভ করবে বলে। তো আমরাও দেখো ফটাফট চলে এসেছি। আর এই যদি ডাইনিং প্লেস থেকে তোমাদেরকে আমি রিসর্টটা দেখাই, দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওখানে লেখা আছে লাভ ইউ ব্ল্যাকবেরি। তো দেখো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি লাঞ্চ করতে, আর আমাদের সামনে প্লেটও চলে এসেছি। কি কি আছে একটু পরে তোমরা ভালো করে। তো দেখো আমরা তো লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, নিয়ে না রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু সমুদ্র দেখার জন্য। আর একের পর এক ক্যাম্প, কিরকম লাগছে বলো? দারুণ লাগছে অ্যাকচুয়ালি, কি বলো তো, মানে এই জায়গাগুলো একটু অন্যরকম মানে টোটালি অন্যরকম, নিস্তব্ধ, মানে কোনো কোলাহল নেই, খুব সুন্দর জায়গা। সামনেটা একটু দেখিয়ে দাও কিরকম। আর সামনেই কিন্তু আছে ঝাউবন, আর আমাদের ক্যাম্প থেকে কিন্তু সমুদ্রটা খুবই কাছে, একদমই কাছে। তো চলো আমরা কোন রাস্তায় হেঁটে যাচ্ছি সেটাও তোমাদের একটু দেখো। এই হচ্ছে ঝাউবনের ভেতর দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি সমুদ্র দেখবো বলে, আর একদম কাছেই সমুদ্র, এটা সামনে ও হেঁটে যাচ্ছে। জায়গাটা দেখো জাস্ট, ও সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছ? ও গর্জন দেখো, আর ঢেউগুলো দেখো,
দেখো মানে সিরিয়াসলি মানে ভার্জিন বিচ বলা হয়, দেখতে পাচ্ছ কত কত মানে সেই নুড়ি পাথর, তারপরে ঝিনুক এইগুলো আছে, যেগুলো দেখবে অনেক সময় না মেলায় কিংবা এই সি সাইডগুলোতে একটা থলে করে বিক্রি হয়, এখান থেকে কিন্তু সব কুড়িয়ে নিয়ে যায়। আর এখানে লোকজন এতটাই কম যে সমুদ্রের পাড় দিয়েই সুন্দরভাবে রয়েছে, অসাধারণ লাগছে। দেখো দেখো ওখানে কারোটা ব্যাগ কিংবা ওড়না পড়ে গেছে, ও অবস্থা দেখো, জল যে ঢুকছে মানে আসছে ঢেউগুলো, কত ঢেউ আসছে, এই অবধি জল চলে আসছে। ও একের পর এক ঢেউ আসছে। দেখো দেখো আমরা কিন্তু সেই বিকেলে এসেছিলাম সমুদ্রের এই সৈকতে, আর আমরা বেশ অনেকক্ষণ মানে দুজনে একসঙ্গে অনেকক্ষণ টাইম কাটিয়েছি, খুব সুন্দর মানে নির্জনে খুব সুন্দর লাগছিল। শুধু আমরা দুজনেই নয়, সৌভিকরাও ছিল, কিন্তু খুব ভালো লাগছিল। আর বেশ খানিকক্ষণ সময় কাটানোর পরে কিন্তু অন্ধকার পরে মানে অন্ধকার হবার পরে কিন্তু আমরা আবার রিসর্টে ফিরে এসেছিলাম। সমুদ্র থেকে কিন্তু আমরা এই রাস্তাতেই ফিরলাম, আর এই হচ্ছে আমাদের রিসর্ট। অলরেডি কিন্তু রিসর্টে লাইট জ্বলে গেছে, সেই নাইট ভিউটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ আমরা কিন্তু অনেক টাইম সমুদ্রে কাটিয়ে এসেছি। দেখো কি সুন্দর লাগছে, দেখো জাস্ট অসাধারণ লাগছে। আর তোমাদের এখনই একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি, তার একটাই কারণ, কারণ বুঝতেই পারছো সারাদিন ছোটাছুটি টায়ার্ড, আর এখন গিয়ে যদি একটু বসি না তখন আর উঠতে ইচ্ছে করবে না। তো ওই জন্য ভাবলাম চলো এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার এক ঝলক তোমাদের একটু দেখিয়েই দিই। এখানে দেখো বসার জায়গা আছে, আর সব থেকে মজার ব্যাপার যেটা, এর ভেতরে দেখো জল আছে, আর শুধু জল নয় কিন্তু এখানে মাছও আছে। দেখো আমাদের রুমের সামনে দিয়েও কি সুন্দর লাইট জ্বলছে। পুরো একদম গাছ গাছ, তারপরে এই যে টিনের যেই শেডগুলো, প্রত্যেকটা জায়গা দিয়ে কিন্তু তোমার এলইডি যেই ল্যাম্পগুলো হয় সেইগুলো লাগানো। দেখো ওখান থেকে এসছি, আসার পরে তো মানে সন্ধ্যের সময় চা আর পকোড়া খেলাম, সেটা ক্যাপচার করা হয়নি। এখন দেখতেই পাচ্ছ রুমের ভেতরেই আছি। আসলে এতটা বেশি টায়ার্ড লাগছিল, শুয়ে গেছিলাম, ওরা সবাই আছে বাইরে, বাইরে হয়তো বসে বসে গল্প টল্প করছে, এরকম কিছু একটা হবে। আর এই বাঁদিকের চোখটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো, জানি না কেন মানে এত চোখটা চুলকোচ্ছিল, আর আমিও এত বেশি চুল মানে এমনি আমার অ্যালার্জির প্রবলেম আছে, মানে ডাস্ট অ্যালার্জি বলো, সান অ্যালার্জি বলো। তো হঠাৎ মানে ঘুম থেকে উঠে দেখছি না চোখটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, জানি না পরে ঠিক হবে কিনা, একটু ফোলা ফোলাও লাগছে। ভগবান করুক যাতে ঠিকঠাক হয়ে যায়। একেই তো খুব বৃষ্টি লাগছে দেখতে, আর চোখটাও খুব ভারী লাগছে। আবার ঠান্ডা থেকেও হতে পারে, হয়তো চোখে হাওয়া লেগেছে খুব, তার কারণে হতে পারে। দেখো এত টাইম তো রুমের ভেতরে ছিলাম, এখন জাস্ট রুমের বাইরে এলাম। অনেক টাইম মানে অনেকক্ষণ ঘুমানোর পরে বেরিয়েছি আমি। বারবিকিউ চিকেন দেখো এদিক দিয়ে সবার খাওয়া অলরেডি ডান, আর এই হচ্ছে রাতে দেখতেই পাচ্ছ। দেখো আমিও কিন্তু প্লেটে নিয়ে নিয়েছি অলরেডি, এদিকে সবাই খাচ্ছে, দেখো ওখানে ও খাচ্ছে, এদিক দিয়ে সবাই বসে বসে খাচ্ছে যে যার মতন। আর বারবিকিউটা কিন্তু হয়েছে এখানে। তো দেখো একটু আগেই খেলাম হচ্ছে বারবিকিউ চিকেন, যদিও খুব কম খেয়েছি অলরেডি, কিন্তু এখন বেজে গেছে 10:50, ওই জন্য ভাবছি যে ডিনার করে নিই, শুয়ে যাবো। কালকে ভোর ভোর উঠে ভাবছিলাম ইয়েতে যাব, কি বলে, সমুদ্রে যাব, ভুলে গেছি। তো চলো ডিনারে একদম হালকা পাতলাই করার ইচ্ছে আছে, জানি না এরা কি করেছেন। তো চলো দেখি ডিনারে কি দেয়। তো দেখো অলরেডি কিন্তু ডিনার চলে এসেছে, তোমাদের বললাম ডিনারে কী কী আছে সেটা দেখাবো। এখানে আছে 2 পিস রুটি, আছে পনির, এখানে আছে চিকেন, আছে মিষ্টি, আর যেটা হচ্ছে আমার চোখে নতুন লাগলো, দেখো এখানে আছে একটা কাঁকড়া। কাঁকড়া যা সাইজ, তোলো একটু হালকা করে হাতে, তোলো তোলো না, একদম বিগ সাইজের। দেখো দেখো তো, উফ বাপ রে বাপ, এত বড়। আর এই যে এইগুলো না, এইগুলো হচ্ছে যারা তোমরা আসবে তারা প্যাকেজের ভেতরেই থাকবে, এটা কিন্তু এক্সট্রা তোমাদের নিতে হবে। এই পিসটার দাম দাদারা বলছিল 400 টাকা। দেখো খাওয়া হয়ে গেছে, রুমে চলে এসেছি, এখন জাস্ট ফ্রেশ হবো, একটু শুয়ে যাব। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, কাল থেকে একটা নতুন জার্নি স্টার্ট হবে, আবার নতুন একটা জায়গায় যাব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। আর যদি কেউ আসতে চাও, আমি অবশ্যই ডিসক্রিপশনে সমস্ত রকমের ডিটেলস দিয়ে দেবো। তো আমার তো দুর্ধর্ষ লাগছে, দিনগুলো খুব ভালোভাবে কাটছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য তো চলো আজকে মতন ব্যাস এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।